লালচুং নুঙ্গা, এখানে লাল রিপ্রেজেন্ট করে লাল কাঠকে। অর্ণব মণ্ডল তার নিজের কেরিয়ারে যত না লাল কাঠ খেয়েছে, লালচুং নুঙ্গা একটা সিজনে লাল কাঠ খেয়ে গেছে তার থেকে বেশি। মানে এরমভাবে ফুটবল চলতে পারে না। এরমভাবে কোন টিম ম্যাচ জিতবে? আপনার একটি ইম্পর্টেন্ট ম্যাচ, এএফসি চ্যালেঞ্জ লিগ, আপনি আশা ছেড়ে দিয়েছেন তার, আপনার মানে আইএসএলে আপনি একদম 10-এ ফিনিশ করেছেন, ঠিক আছে। তারপরে সামনে সুপার কাপ আছে, ঠিক আছে, ডুরান্ট কাপে ব্যর্থ। তো একটা টিমের কাছে আশা ছিল, সমর্থকদের কাছে আশা ছিল, এএফসি চ্যালেঞ্জ লিগ আছে, নিজের ঘরের মাঠে 1-0 হারার পরে আর সেরকম আশা কোনো সমর্থক দেখাতে পারেনি যে তারা আরকাটাগের মাঠে গিয়ে তারা আশা মানে জিতবে। কিন্তু আশার আলো দেখায় সেই মেসি বাউলি, ঠিক আছে। 1 মিনিটের মাথায় গোল হয়, যদিও আমি গোলটা দেখতে পারিনি, কারণ 2 মিনিটের পরে আমি খেলাটা চালিয়েছি। মানে খেলাটা চালাতে চালাতে মেসি গোল করে দিয়েছে, ঠিক আছে। মানে তারপরেও যে ব্র্যান্ড অফ ফুটবলটা ইস্ট বেঙ্গল খেলেছে, যেখানে লালচুং নুঙ্গা যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলেছে, যেখানে বিটা সাইলেন্ট, তো সেখানে বলতে গেলে ইস্ট বেঙ্গল এই হারটা ডিজার্ভ করে। মানে দেখুন, একটা প্লেয়ার সে প্রথম হলুদ কার্ডটা কীভাবে খেলো জানেন? একটা ওকে কোনো লালচুং নুঙ্গা ওকে হালকা মানে ট্যাকেল করেছে, রেফারি ফাউলের বাঁশি বাজিয়েছে, লালচুং নুঙ্গা রেফারির সামনে এরাম করছে এরাম করছে। তাহলে আপনি বলুন, এটা কি কলকাতা লিগের রেফারি যে পাশে তো সমর্থকেরা বসে গেছে আর রেফারি যা ইচ্ছা শুনবে? হ্যাঁ, ম্যাডাম রেফারির সামনে ম্যাডাম করছে, তো রেফারি হলুদ কার্ডটা দিয়েছে, ঠিক আছে। মানে আননেসেসারি বলে, মানে মাঝ মাঠে একটা ট্যাকেল করছে, কোনোই একটা লেগেছে, সেখান থেকে একটা প্লেয়ার হলুদ কার্ড খেলো, তারপরেই একটা ফাউল করলো, জামা ধরে টেনে এলো, রেফারি কিন্তু ওয়ার্নিং দিল, রেফারি কিন্তু পরেরটায় কিন্তু লাল কার্ড দেখায়নি, হলুদ কার্ড দেখায়নি, রেফারি ওয়ার্নিং দিয়েছে সতর্ক হয়ে যা। তারপরে একটা আর এক ওই ফাউলটাতে কিছু করা ছিল না, প্লেয়ারটা বেরিয়ে গেছিলো, তাই হলুদ কার্ড তো হতোই। বাট আমার প্রবলেম সেকেন্ড হলুদ কার্ডটা নয়, আমার প্রবলেম ফার্স্ট হলুদ কার্ডটা যেটা খেলো। প্রথমত মাঝ মাঠে হচ্ছে ট্যাকেল করলো উল্টো পাল্টা, তারপরে রেফারির সামনে মেজাজ দেখালো, তো সেটাই হওয়ার ছিল। একটা প্লেয়ার যদি 36 মিনিটের মাথায় উঠে যায় এবং আপনি গোটা টিম যদি 10 জনে খেলেন, তাহলে ওই একটা এরিয়াটা কভার করার জন্য আপনাকে পুরো টিমটাকে সাফার করতে হবে। তার উপরে এমন একটা এরিয়ায় ফাউল মানে বেরিয়ে গেল, যেখানে 31 নম্বর প্লেয়ারটাই ওদের যে প্লেয়ারটা ছিল, সে ওখান থেকে মারাত্মক মারাত্মক অ্যাটাক করছিল, ঠিক আছে। সেই জায়গাটা ফাঁকা হলো। প্রথম হাফের কিছুটা সময় মহেশ ওই জায়গাটা কভার করছিল, তারপরে পুরোপুরি সাউল নিচে চলে আসে, সাউল ওই জায়গাটা কভার করে, তাই মাঝ মাঠে ইস্টবেঙ্গল খেলতেই পারে না। যদি লালের আগে মানে লাল কার্ডের আগে যদি আপনি দেখেন যে ওই জায়গাটা কিন্তু সৌভিক চক্রবর্তী আর ফাউল করেছে, ওদের 21 আর 10 নম্বর যে দুটো প্লেয়ার ছিল অ্যাঙ্কারম্যান এবং ঠিক আছে যারা পিভটে যে রোলগুলো প্লে করছিল, তাদেরকে কিন্তু খেলতে দেয়, তাদেরকে কিন্তু নিজের দিকে টানছিল, ঠিক আছে। তাদেরকে খেলতে, তারা মাঝ মাঠ থেকে কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারেনি। বাট যখনই আপনার লাল কার্ড হয়ে গেল, ওই জায়গাটায় ফাউল চলে এলো ব্যাকে, তাই ফাউল যদি আপনার নিচে খেলে, তাহলে আপনার খেলবেটাকে। এবং আমি আর একটা প্লেয়ারের নাম নেবো, আমি আশ্চর্য হই এই প্লেয়ারটাকে দেখে, যাতে সেলিস, মানে তিনি যখন প্রথম ম্যাচ খেলেছিলেন, আমি বলেছিলাম যে একটা ব্রাইটের একটা ছায়া দেখা যাচ্ছে, সেটা পুরোটাই গ্যালারি শো হয়ে যাবে। মানে উনি উল্টো পাল্টা কাজ করছেন, ঠিক সেটা ঠিক আছে, বাট এফেক্টিভ কোথায়, ফার্স্ট টাচ কোথায়, পড়ে যাচ্ছে প্লেয়ার, ঠিক আছে, বলের ফ্লাইট জাজ করতে পারছে না, ডিয়ামেন্টাকস বলের ফ্লাইট জাজ করতে পারছে না। জাস্ট একটা মারাত্মক জিনিস করেছিল ডিয়ামেন্টাকস, দুজনকে কাটিয়ে শট মেরেছিল, বারে লাগলো বলে, তাই ওটা হলে গোল হয়ে যেত। বাদ বাকি গোটা ম্যাচে কিচ্ছু করতে পারেনি, বলের ফ্লাইট, একটা স্ট্রাইকার বুঝতে পারছে না। আপনি ভেবে, আমি গোটা ম্যাচটা ভালোভাবে দেখেছি, শুধুমাত্র প্রথম গোলটা দেখিনি, বাদ বাকি পুরো ম্যাচটা ভালোভাবে দেখেছি, একটা কিচ্ছু করতে পারেনি সেলিস আর ডিয়ামেন্টাকস। মানে আমি ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো, আপনারা র্যালি বার করুন, করে ক্লাবের সামনে যান, ম্যানেজমেন্টকে পরে আউট করবেন, আগেই 3টা প্লেয়ারকে আউট করুন, লাল, ডিয়ামেন্টাকস আর সেলিস। মানে এরা, বিশেষ করে ডিয়ামেন্টাকস, এত টাকা নিয়ে বসে আছে, একটা ফ্লাইট মিস জাজ করতে পারছে না। একটা মানে আগের বারে মানে কতটা খারাপ ফর্মে চলে আসে একটা প্লেয়ার, যে আগের বারে আইএসএলে গোল্ডেন বুট উইনার, সে গোল চিনতে পারছে না, সে বলের ফ্লাইট জাজ করতে পারছে না। এবং আমি আর একটা সত্যি প্লেয়ার নাম বলো, আজকে যদি ইস্টবেঙ্গল ম্যাচটা কোনোভাবে বার করে নিতে পারতো না, তাহলে এই প্লেয়ারটা আমার চোখে তো ম্যান অফ দ্য ম্যাচ হতো। আর একে দিতেই হচ্ছে মোহাম্মদ রাকিব, 14 নম্বর প্লেয়ারটাকে ঘুরতে দেয়নি, পুরো পকেটে এরমভাবে পুড়ে দিয়েছে পুরো, ঠিক আছে, ঘুরতে দেয়নি, পাস বাড়াতে যায়নি, একটাও ড্রিবিল মানে একটা 1-on-1 কাটেনি, ঠিক আছে, অনবদ্য ফুটবল খেলেছে মোহাম্মদ রাকিব। ওই জায়গাটা শুধুমাত্র সৌভিক চক্রবর্তী চলে আসে, ওখানে যদি রাকিব থাকতো, পেনাল্টিটা রাকিব হতে দিত না, সৌভিক চক্রবর্তীর কিছু করার ছিল না, একদম ফাইনাল ট্যাকেলে চলে গেছিলো, ঠিক আছে। যদি দেখা যায় 14 নম্বর প্লেয়ারটা বলটা একটু মানে প্রেসারে বেরিয়ে গেছিলো, তো সেখান থেকে মানে এটা কিছু করা যায়, আনলাকি, মানে একটা টিম
10 জনে খেলছে, কতক্ষণ ধরে ডিফেন্স করবে? যার মাঝ মাঠে কোনো কাজ হচ্ছে না, আবার আর্কাটাকের ঘরের মাঠে কতক্ষণ ধরে ডিফেন্স করবে? তো সেটাই হয়েছে, কিছু করার নেই, এটা হতেই হতো। আপনি দেখুন যখন ওরা পেনাল্টিটা পেলো কত উৎসাহ, মানে কতক্ষণ ধরে তারা ট্রাই করছিল যে আর্কাটাকে ফুটবল খেলেছে। আর একটা যখন এদিক থেকে আক্রমণ করছিল আমার মুখটা খালি এরমভাবে ছিল, আর যখন এদিকে আক্রমণ তখন এরমভাবে ছিল, মানে ইস্টবেঙ্গল অ্যাটাকই করেনি, ঠিক আছে, খালি এরমভাবে আমি দেখেছি আর এরমভাবেই দেখেছি, ঠিক আছে। তো এখানেই ব্যাপার, কতক্ষণ একটা টিম ডিফেন্স করবে? তোমার মানে একটা কোচের প্ল্যান তুমি ভেঙে দিচ্ছ একটা লাল কার্ড, ফালতু লাল কার্ড খাইয়ে। মানে এত সমর্থকেরা, তারা ম্যাচ ফি মানে টাকা দিয়ে খেলা দেখছে, অনেকেই টাকা দিয়ে খেলা দেখছে, আমি দেখছি অনেকে ফ্রি বিভিন্ন রকম ইউজ করে করছে, বাট আমিও টাকা দিয়েই দেখেছি। আগের বেলা আমার 19 টাকাটা ওয়েস্ট হয়েছিল, বাট এবারে ইস্টবেঙ্গল ভালো খেলেছিল, প্রথম 36 মিনিট ভালো ফুটবল হচ্ছিল, বাট তারপরে আর কিছু বলার থাকে না, স্বাভাবিক ব্যাপার। ইস্টবেঙ্গল হেরেছে, এএফসির আশা শেষ হলো, এবারে আবার নেক্সট সিজনের জন্য সামনে সুপার কাপ আছে, এই টিম নিয়ে সুপার কাপে কি করবে আমি জানি না। এএফসি একটা মানে কোচ কতটা নিরুপায় হতে পারে যে পুরো তাই সে পুরো সব ফরেন প্লেয়ার নামাতে পারছে না, কারণ তার কাছে অপশান নেই। মেসি বাউলি চেষ্টা করেছে, সৌভিক চক্রবর্তী চেষ্টা করেছে, এবার সৌভিক চক্রবর্তীকে ভিলেন না বানানো হোক, আমি অনুরোধ করবো। অনবদ্য ফুটবল খেলেছে সৌভিক চক্রবর্তী, যারা আসল ভিলেন তাদেরকে কাঠগোড়ায় তোলা হোক। সৌভিক চক্রবর্তী খুব ভালো ফুটবল খেলেছে, আর কিছু বলার নেই। এবার আপনাদের ওপরে যারা যারা ইস্টবেঙ্গলের সমর্থক আছেন তারা তারা বুঝবেন আপনারা কি আপনার টিমের হয়ে করবেন, বাট এইটা মানা যায় না। এত সুন্দর ফুটবল প্রথমেই গোল করে দেওয়া, একটা টিম অতটা ভালো খেলছিল, তারপরে আর কিছু করা ছিল না। তো যাই হোক, মানে দুঃখ পেলাম আর কি আজকে ইস্টবেঙ্গলের খেলায়। মানে আজকে ভেবেছিলাম ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে প্রথম গোলটা খাওয়ার পরে অবশ্যই, বাট কিছু করার নেই। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।